এই ভিডিওতে আমরা দেখব কালি লিনাক্সের ভিতরে একটি সফটওয়্যার কিভাবে ইনস্টল দিতে হয়, একটি কমান্ডের মাধ্যমে একটি সফটওয়্যার কিভাবে ইনস্টল দিতে হয় এবং একটি সফটওয়্যার কিভাবে রিমুভ করতে হয়। এই কমান্ডের মাধ্যমে আমরা রিমুভ করতে পারবো। দেখেন, sudo apt ইনস্টল এবং যে টুল আমরা ইনস্টল দিতে চাচ্ছি এই টুলের নামটি দিব এখানে। এবং এই টুলটি যদি আমাদের প্রয়োজন না হয় এটার মাধ্যমে আমরা রিমুভ করতে পারবো। এবং sudo apt get plus এটার মাধ্যমে আমরা কনফিগারেশনের সহ একটি টুলের কনফিগারেশন সহ রিমুভ করতে পারবো। এবং দেখেন sudo apt আপডেট, এটার মাধ্যমে আমরা একটি সফটওয়্যার সফটওয়্যারগুলো আপডেট দিতে পারবো। এবং sudo apt আপগ্রেড, এটার মাধ্যমে যে নতুন নতুন টুলসগুলো আমরা কালি লিনাক্সের ভিতরে ইনস্টল দিব, এই কালি লিনাক্সের ভিতরে ইনস্টল দেওয়া টুলগুলো আপডেট দিতে পারবো। এবং দেখেন sudo apt ডিস্ক আপগ্রেড, এটার মাধ্যমে আমরা কালি লিনাক্স পুরো মেশিনটাকে আপডেট দিতে পারবো। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে একটি টুল ইনস্টল দিতে হয়। আমরা টার্মিনালটি ওপেন করছি, জুম করে নিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। আমরা দেব sudo apt, এখন দেব ইনস্টল। আমরা হলিউড নামে একটি টুলস ডাউনলোড করব। হলিউড দিয়ে আমি হাইপেন দিয়ে ওয়াই দিব। আমার কাছ থেকে আর কোনো পারমিশন নেবে না, ওয়াইটা দেওয়ার জন্য আমার কাছ থেকে আর কোনো পারমিশন নেবে না, এটা একেবারে ডাউনলোড হয়ে যাবে। আমি এন্টারে ক্লিক করব, এখানে কালির পাসওয়ার্ডটি দেব। কালির পাসওয়ার্ডটা হল ডিফল্ট কালি দিয়ে এন্টার দেব আমরা। দেখেন ডাউনলোড হচ্ছে, দেখেন হলিউড টুলসটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমরা এখন দেখবো ডাউনলোড হয়েছে কিনা। আমরা শুধু দেখবো হলিউড, এই তো দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা আগে ক্লিয়ার করে নিচ্ছি। এবং হলিউড ফাইলটি আমরা ওপেন করছি। শুধু হলিউড টুলটা নামটা লিখলে এটা ওপেন হয়ে যাবে। হলিউড, আমি এন্টারে ক্লিক করব। দেখেন হলিউড টুলটা বা সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এই তো দেখেন এটাই হলিউড টুল বা সফটওয়্যার। এটার মাধ্যমে আপনারা অনেকেই বুঝতে পারেন যে এটার মধ্যে বড় ধরনের হ্যাকিং হয় না, এটা হ্যাকিং না, এটা হলো একটা টুলস। এটা এভাবেই কাজ করবে সারাক্ষণ, আর কিচ্ছু না এটা। তাহলে আমরা এটা ডিলিট করার জন্য বা এটার থেকে বাহির হওয়ার জন্য কন্ট্রোল সি ক্লিক করব। কন্ট্রোল সি, বাইরে চলে যাব এবং আমরা ডিলিট করে দিচ্ছি এটা। আবার নতুন করে নিচ্ছি, আমরা ছোট করে নিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে, এটা ছোট করে নিচ্ছি এবং এটা জুম করে নিচ্ছি। দেখেন হলিউড ফাইলটা আবার ইনস্টল করে ফেলছি আমরা। এখন এটা আবার ওপেন করছি। হলিউড লিখলেই এটা ওপেন হয়ে যাবে। এখন দেখি আমরা এটা কিভাবে ডিলিট করতে হয়। আমরা ডকুমেন্টে আবার যাই। দেখেন এই কমান্ডের মাধ্যমে আমরা হলিউড ফাইলটি ইনস্টল করে ফেলছি এবং sudo apt রিমুভ, এটার মাধ্যমে আমরা রিমুভ করতে পারবো এই ফাইলটি। দেখি এই ফাইলটি রিমুভ হয় কিনা এই কমান্ডের মাধ্যমে। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। কারণ আমি দিব রিমুভ করার জন্য দেব sudo apt রিমুভ স্পেস, টুলের নামটি দিব হলিউড দিয়ে আমরা এন্টার দেব। এবং কালির পাসওয়ার্ডটা চাচ্ছে, কালির পাসওয়ার্ড হলো ডিফল্ট কালি, দিয়ে এন্টার ক্লিক করব এবং ওয়াই ফেস করব। এখানে বলছে যে আমি রিমুভ করতে চাচ্ছি কিনা, আমি ওয়াই ফেস করে আমি বলেছি যে আমি রাজি আছি এটা রিমুভ করার জন্য। আমরা ক্লিয়ার করে নিই। এখন আবার দেখি হলিউড ফাইলটি আছে কিনা, হলিউড ফাইলটি রিমুভ হয়েছে কিনা। হলিউড দিয়ে এন্টার দেই। দেখেন হলিউড ফাইলটি রিমুভ হয়ে গেছে, হলিউড ফাইলটি নাই, হলিউড ফাইলটি এখানে নেই। যদি হলিউড ফাইলটি আমরা এক্সিট করে নিচ্ছি, আপনাদের আরেকটি কমেন্ট দেখাচ্ছি, আমরা ক্লিয়ার করে নিচ্ছি।
এটার মাধ্যমে আমরা ডকুমেন্টে যাচ্ছি, এই কমান্ডের মাধ্যমে আমরা রিমুভ করে ফেলছি, কিন্তু এই টুলস হলিউড সফটওয়্যারটার কনফিগারেশনের ফাইলগুলা এটার ভিতর রয়ে গেছে, বা এই সফটওয়্যার কনফিগারেশনের যত ফাইলগুলো আছে এটা কিন্তু আমার লিনাক্সের ভিতর রয়ে গেছে। এই কনফিগারেশনের ফাইল সহ রিমুভ করার জন্য আমরা এই কমান্ডটা ইউজ করব, sudo apt get pass। চলেন আমরা দেখি, sudo apt get, আমরা দিব get hyphen pass সরি pass। দেখেন sudo apt get PURGE pass, সরি বানানটা ভুল লিখেছি আমি, sudo apt get pass দিয়ে আমি হলিউড ফাইলটি দিব, হলিউড দিয়ে আমরা এন্টার দেব, সরি রং বলছে, ফার্স্ট আমি সরি মিনিং ভুল হয়েছে, আমি দেব sudo apt, একটা স্পেস দেব, এখানে দেব get হাইপেন দেব, আমরা দেব পার্স PURGE, একটা স্পেস দেব হলিউড, টুলের নামটি দিব হলিউড। আমরা আবার দেখে নিচ্ছি যে এটা ঠিক হয়েছে কিনা, পার্স এবং টুলের নামটি হলো হলিউড। এখন আমরা apt get, সরি আমাদের ভুল হয়েছিল, কেন হবে apt get, এটার সাথে সংযোগ হবে, এজন্যই হয় নাই মনে হয়। আমরা apt এর সাথে গেট দিব, apt হাইপেন get, এখন দেব পার্স, এখন হলিউডের নামটা দেব স্পেস দিয়ে হলিউড দিয়ে এন্টার দেব। দেখেন কনফিগারেশন ফাইল সহ রিমুভ হয়ে গেছে, আমরা ক্লিয়ার করে নিই। এখন আমরা আবার ডকুমেন্টে যাই, দেখেন এই তিনটা কমান্ড আমরা দেখেছি। এখন দেখব sudo apt আপডেট, এই কমান্ডটা দেখব। এই কমান্ডটার মাধ্যমে সফটওয়্যারটি লিনাক্সের ভিতরে যতগুলো সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো আপডেট হয়ে যাবে। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমি এখানে লিখব sudo apt আপডেট দিয়ে একটা স্পেস দিব, হাইফেন দিয়ে ওয়াই দিয়ে দিব। চলেন দেখি ওয়াই না দিলে কি হয়, ওয়াই না দিয়ে আমরা তাই করি কি হয়। দেখেন হাইফেন ওয়াই না দিলে কি হয়, আমরা আপডেটে দিয়েছি, আমার মেশিনটা অলরেডি আপডেট আছে, তবুও আপনাদের দেখানোর স্বার্থে আমি আপডেট দিয়ে দিয়েছি। আমি কন্ট্রোল সি দিয়ে বাহির হয়ে যাচ্ছি, আপনাদের দেখানোর জন্য আমি আপডেট দিয়েছি, আমার মেশিনটি আপডেট আছে অলরেডি, ক্লিয়ার করে নিচ্ছি। আপনারা আপডেট দিবেন এভাবে। তারপর আমরা আবার ডকুমেন্টে যাই, দেখেন sudo apt upgrade -y, এটার মাধ্যমে নতুন যে টুলসগুলো আমি ইনস্টল দিয়েছি আমার লিনাক্সের ভিতরে, এই নতুন টুলসগুলো সহ আপডেট হবে। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি, আমরা দেব sudo apt আপগ্রেড -y। এর মানে হলো যে আমরা সবকিছুর মধ্যে রাজি আছি বা এগ্রি আছি, আমরা এন্টারে ক্লিক করব। দেখেন আমার এটা অলরেডি আপগ্রেড আছে মেশিনটা, এজন্য আপনাদের দেখানোর স্বার্থে আমি আপগ্রেড দিয়েছি, আমরা ক্লিয়ার করে নিচ্ছি। আমি এখন আরেকটি কমান্ড আছে, দেখেন এখানে আছে sudo apt disupgrade -y, এটার মাধ্যমে পুরা মেশিনটি আপডেট হয়ে যাবে। আমার মেশিনটি আপগ্রেড আছে, তবু আপনাদের দেখানোর জন্য আমি এই কমান্ডটা আমি ইউজ করব মেশিনের মধ্যে, sudo apt dist upgrade
আমি লিখবো sudo apt দেব dist দিয়ে হাইপেন দিব একটা, এখন দেব আপগ্রেড হাইফেন ওয়াই কি আমরা এই তো দেখেন sudo apt এই কমান্ডের মাধ্যমে পুরোটা মেশিন আপগ্রেড হয়ে যাবে। sudo apt dis আপগ্রেড হাইফেন ওয়াই এই কমান্ডের মাধ্যমে পুরো সম্পূর্ণ মেশিনটি আপগ্রেড হয়ে যাবে। আমি লিনাক্সে যাচ্ছি, এই তো দেখেন এই কমান্ডটা দিয়ে আমি এন্টার ক্লিক করব। দেখেন আপগ্রেড হয়ে যাচ্ছে, আমার মেশিন অলরেডি আপগ্রেড আছে, তাই আমি কন্ট্রোল সি দিয়ে আমি ক্লোজ করে নিচ্ছি। আপনারা আপগ্রেড দিয়ে নেবেন, আমি ক্লিয়ার করে নিচ্ছি।